হচ্ছে কাপেল জীবন আর আমি হচ্ছি সিঙ্গেল, কি করবো বলো। তোমাদেরকে যেটা গুড নিউজ দেওয়ার সেটা হচ্ছে এখন লাচুংয়ে এসে আর দুদিন স্টে করতে হচ্ছে না, মানে 2 রাত লাইভ স্নোফল একদম গাড়িতে বসে, এরপর নিচে নেমে এই স্নোফলের মজা নেব। ও হো হো দারুণ লাগছে। ও এই বেডে বসে দেখে নাও যে এখান থেকে আমি কেমন ভিউ পাচ্ছি। আর পুরো স্নোফল হচ্ছে, গাছগুলো দেখো। এটা মনে হয় নাকি, সাবধানে সাবধানে। এই সেই ড্যাম যেটা ভেঙে যায় 4ই অক্টোবর তিস্তা নদীতে গিয়ে, এই এত বড় বিপর্যয়। ওয়েলকাম টু লাচুং। সবাই বলে না মাধ্যমিক পরীক্ষাটা লাইফের সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, কিন্তু মাধ্যমিক দিয়ে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাই তখন সবাই বলে সেটা নাকি সব থেকে গুরুত্বপূর্ণ। এই করে কলেজেও ঠিক প্রত্যেকটা সেমিস্টার এইভাবে ইম্পর্টেন্ট হয়ে ওঠে। ঠিক তেমনই নর্থ সিকিম যাওয়ার জন্য ইম্পর্টেন্ট জায়গা হলো গ্যাংটক। আগের ভিডিওতে দেখেছো আমি গ্যাংটক পৌঁছে গেছি, আর আজকে যাচ্ছি নর্থ সিকিমের লাচুং ঘুরতে। ভেবেছিলাম লাচেন আর লাচুং একসাথে ঘুরবো, তবে লাচুংয়ে এত বরফ পড়ছে দেখে আর লোভ সামলাতে না পেরে বেরিয়ে পড়লাম। তাহলে চলো শুরু করা যাক আজকের এই লাচুংয়ের নতুন ভিডিও। সবাইকে গুড মর্নিং, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর প্রচুর ঠান্ডা, প্রচুর, তোমাদের বলে বোঝাতে পারবো না। এখন অলরেডি প্রায় 5-6 ডিগ্রি সেন্টিগ্রেড এই গ্যাংটকে 5-6 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি প্রথম ফিল করছি। কাশ্মীর তোমরা যারা সিরিজ দেখেছো সেটা আলাদা, সেখানে মাইনাসে ছিলাম সমস্ত জায়গাতে। আমার কাছাকাছি এমন একটা জায়গা বাঙালিদের জন্য, সেরকম একটা জায়গা হচ্ছে সিকিম। আর সেই সিকিমে গ্যাংটকে এসে এরকম ওয়েদার, বাইরের ওয়েদার কিছুটা এরকম। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, আর আজকে যাচ্ছি লাচুং। আর লাচুংয়ের সাথে কিছু সাইট সিনগুলো ঘুরতে। প্রথমবারের মতন যাচ্ছি আমি। সিকিমে তো এসছি আমি প্রায় 4-5 বার, তবে নর্থ বন্ধ থাকার জন্য যেতে পারিনি। নর্থ খুলে গেছে, পুরোটা খোলেনি এখনও। পুরোটা কবে খুলছে সেটার ডেটও তোমাদেরকে মোটামুটি বলে দিতে পারবো। তবে তার আগে তোমাদেরকে এটা জানাই যে নতুন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন হয়েছে। কী আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনকে সব কিছুগুলোকে ক্রস ওভার করে আমাদেরকে পৌঁছাতে হবে লাচুংয়ে। আর লাচুংয়ে আগে খোলার পরেও 2 দিন থাকতে হচ্ছিলো, এখন কিন্তু 1 দিন থেকেই লাচুং ঘোরা যাচ্ছে। সেই রুলসটা কিন্তু উঠে গেছে, ভালো হয়েছে বেশ। খরচাটাও অনেকটা মানুষের বাঁচবে। তো চলো, জানো তোমরা আমি আছি একদম যেখানে SNT বাস স্ট্যান্ড তার একদম নিচেই, মানে তার একদম পাশেই বলা যেতে পারে, ক্রিসমাস হোম হোটেলে। এখান থেকে MG মার্গ পায়ে হেঁটে আমার 5-6 মিনিট লাগে। তো যাই হোক, এখন এই হোটেল থেকেই খাওয়া দাওয়া করব, কারণ আমি যে প্যাকেজে ঘুরছি পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ওনারা সম্পূর্ণটাই এই প্যাকেজের মধ্যেই করিয়ে থাকে। তো এই প্যাকেজের মধ্যে আমার খাওয়া দাওয়ার সমস্ত কিছু এভরিথিং আছে। ভিডিওতে তোমরা দেখেছো যে আমি NGP-তে বন্দে ভারত করে এসেছিলাম, তারপরে আমার শরীরটা এতটাই খারাপ ছিল, আমি তারপরে তাদের গাড়িতে উঠে পড়ি। গাড়িতে উঠে আমি একদম ডাইরেক্ট চলে আসি হোটেলে। ব্রেকফাস্টে দেখো দাদা দিয়ে গেল লুচি আর ছোলার ডাল, আর এখানে একটা অমলেট। খাবার দাবার নিয়ে তো কোনো কথা হবে না, আমি আগেও খেয়েছি। তো খাবার দাবার ওনাদের খুবই ভালো। কালকে রাতের খাবারটাও খুব ভালো ছিল। যারা যারা আগের ভিডিওটা দেখোনি একবার দেখে আসতে পারো। তো চলো, রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি। আর সাথে একটা এরকম বোতল গরম জল করে দিয়েছি একদম এই হোটেল থেকে। আমরা এখন বেরিয়ে যাব। আর এই যে দেখছো ক্রিসমাস হোম, এই হোটেলে আগেও দেখেছো আমি এখানেই লাস্টের যে ট্যুরটা কমপ্লিট করেছিলাম এখান থেকেই করেছিলাম। তো এই যে এই গাড়িটা চলে এসছে, এই গাড়িটায় করে আমরা এখন বাজরা যাচ্ছি, বাজরা স্ট্যান্ডে। এখন হোটেল থেকে চলে এসেছি একদম এই বাজরা স্ট্যান্ডে। আজকে আমরা এই গাড়িটায় করে ট্রাভেল করছি, জাইলোতে করে। তো চলো, পুরো কালকে পর্যন্ত এই গাড়িটা আমাদের সাথে থাকছে। সময় আপডেট 11টা বাজে, আর আমরা এই বাজরা বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়লাম আমাদের এই গাড়ি নিয়ে, যেটা আমাদের সাথে আজকেও কালকে থাকছে। আবার আমরা এই গাড়িতে করেই ব্যাক করব। আমরা এই বাকথাং ওয়াটারফলসকে সাক্ষী রেখে এই রাস্তাটা দিয়েই এগিয়ে গেলাম। আর এটা হচ্ছে বাকথাং, তোমরা জানো যারা যারা ভিডিও দেখেছো আমার আগে, যে এটা গ্যাংটকের একটা লোকাল সাইট সিনের মধ্যে পড়ে। আর আমরা আপাতত যাচ্ছি, কিছুই ভিউ দেখতে পাচ্ছি না, মনটা খারাপ করছে। রাস্তাটা সত্যি অদ্ভুত লাগছে। আর সিকিমে আসার পরে যখনই এই বৃষ্টির মধ্যে ট্রাভেল করেছি বা একটু ভেজা ভেজা ওয়েদারে ট্রাভেল করেছি, তখন মনে হয় একটু গ্রিনারিটা ফুটে উঠেছে। দাদা একটা ভিডিও নাও। ও কি সুন্দর লাগছে জায়গাটা।
রাস্তার মাঝখানে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম আমরা সবাই। আচ্ছা, পরিচয় করিয়ে দিই, আমার সাথে দুজন আছে কাঁচরাপাড়া থেকে, দাদা আর দিদি। আমার নাম সৌভিক। হ্যাঁ, তোমার নাম? আমার নাম তিস্তা। আচ্ছা, তিস্তা। আচ্ছা, তিস্তাকে ক্রস করে আমরা এসেছি। আচ্ছা, যাই হোক, তোমরা সবাই একসাথে আছি। দাদা কেমন লাগছে বলো আপাতত? এটা খুবই ভালো, মানে আমি বলতে চাই যে যদি এই এনভায়রনমেন্টটা উপলব্ধি করতে হয় তাহলে ফেব্রুয়ারিতে আসুন। হ্যাঁ, দারুণ লাগছে, অসাধারণ। এই যে ব্রিজটাকে আমরা এখন ক্রস করব, এই ব্রিজটা ক্রস করার পরেই শুরু হয়ে গেল নর্থ সিকিম। ওয়েলকাম টু নর্থ সিকিম। চলো, প্রথমবারের মতন এই নর্থ সিকিমে ঢুকে পড়লাম। ফাইনালি পাহাড়কে দেখতে পেয়েছি, পাহাড়ে থেকে পাহাড়কে দেখছি এই ওয়েদারে। এখন এসে পৌঁছালাম সেভেন সিস্টার ফলসে। ওয়েদারটা খুব সুন্দর লাগছে একদম। এই জায়গাটা এসে একটু দেখো, চারিদিকে একটু পরিষ্কার পরিষ্কার পেয়ে গেছি, মেঘলা ওয়েদার ছেড়ে। এই এসে পৌঁছালাম, এটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস। এখানকার দেখো কি সুন্দর লাগছে, বেশ 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 ভালো লাগলো। আমরা যেতে যেতে আজকে লাচুং যাবার পথে এটা একটা পয়েন্ট, এটা তোমরা দেখে নিতে পারো, খুব সুন্দর। আর ওয়েদারটা তো বেশ ভালো পেয়ে গেছি, খুব বেশি মানুষের ভিড় নেই, কম। বাপরে, রাস্তায় মাঝে মাঝে দাঁড়াচ্ছি আমি আর দাদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে একটুখানি এই ভিউগুলো নিচ্ছি। এই ভিউগুলো দেখতে দারুণ লাগছে, মেঘে একদম, কিছু কিছু জায়গায় মেঘ, আবার কোথাও মেঘ নেই, আবার কিছুক্ষণের মধ্যে আমাদের কাছেও মেঘ চলে আসছে। গাড়ি এসে দাঁড়ালো তিনচং জিরো বলে একটা জায়গাতে। মানে এখানকার প্রোনাউন্সিয়েশন জানোই, সিকিমের যে প্রোনাউন্সিয়েশনগুলো হয় ঠিক কেমন হয়। এখন আমরা করব দুপুরের লাঞ্চ, খাওয়া দাওয়াটা সেরে নেবো, কারণ পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে যাবে। চিকেন মোমো যেটা নিল 100 টাকার, সাথে স্যুপ দিয়েছে, এই স্যুপটা বেশ ভালোই লাগে। আর দাদার দিদিরা নিয়েছে হচ্ছে ভেজ চাউমিন। খাবার না খাওয়াই ভালো, ভাবছিলাম ভাত কিছু খাবো কিনা, ভাত চিকেন, দেখলাম যে না এগুলোই ঠিক আছে। যেহেতু বরফের মধ্যে যাচ্ছি, তোমরা জানো যেখানেই আমি গেছি বরফের মধ্যে, যখন আমি কেদারনাথ গেছিলাম ট্রেকিংয়ে, বা তোমরা কাশ্মীর বলো, তোমরা দেখেছো যে আমি সবাইকে দেখিয়েছিলাম যে চকলেট নিতে। চকলেটটা খুব কাজে দেয়, হেল্প করে বরফের মধ্যে। আর আমি এখান থেকে এই ডার্ক চকলেট নিয়ে নিলাম। সিংথলাং বলে একটা জায়গাতে আমরা এলাম। এ দেখো বাইরে বিশাল বৃষ্টি পড়ছে, আর এই সেই জায়গা দেখো তিস্তা নদী কি করেছিল। আর এখন টুরিস্টের গাড়ি যাতায়াত শুরু হয়ে গেছে। এই জায়গাটা পুরো ভেঙে চুরে গেছিলো, আর এইখানের যে ব্রিজটাকে, এটাকে আরেকটা ব্রিজ বানানো হয়েছে, যে ব্রিজটাকে পরে বানিয়েছে এখানে সরকার। তো আমরা এখন এই ব্রিজটার ওপর দিয়েই ক্রস করে যাব। আর বৃষ্টি হচ্ছে প্রচুর, দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, কি অবস্থা করেছিল এই জায়গাটার। এই হচ্ছে তিস্তা। আচ্ছা, ये रास्ता भी बाद में ही बनाया ना? আচ্ছা, লাচেন কেন বন্ধ, এই রাস্তাগুলো দেখার পরেই অনেকটা উত্তর পেয়ে গেলাম। তার কারণ লাচেন খুললে এই রাস্তাগুলোর ওপর প্রবল চাপ বাড়বে, আর এই রাস্তাগুলো ঠিক হবার পরেই লাচেন খুব তাড়াতাড়ি খুলে যাবে টুরিস্টদের জন্য। এটা হচ্ছে কনকা নদী, যেটা গিয়ে একদম তিস্তার সাথে মিশে যাচ্ছে। এই হচ্ছে চেকপোস্ট, এখানে সময় আপডেট হচ্ছে 4:38। তো এখানে আমাদের এখন চেকিংটা হয়ে গেল, আর এটা আমরা মেন রোডের সাথে একদম কানেক্ট হয়ে গেলাম। এই রোডটাই এখন বন্ধ আছে। এই সেই ড্যাম, দেখো একবার দেখে এখন কিছুই বোঝা যাচ্ছে না, কারণ এখানে ছিল প্রচুর জল। খতরনাক দেখো লাগছে জায়গাটা এখন। এই যে পুরো পাথরগুলো দেখা যাচ্ছে, এগুলো পুরোটাই এতটা জলে পুরো ঢেকে থাকতো সব সময়। দিনটা ছিল 4 অক্টোবর 2023। তারপরেই পর্যটকদের জন্য বন্ধ হয়ে গেল সিকিমের দরজা। এই সেই ড্যাম যেটা ভেঙে যায় 4ই অক্টোবর তিস্তা নদীতে গিয়ে। এই এত বড় বিপর্যয়, সিংথাম বলো, রংপো বলো, সমস্ত জায়গাতে গিয়ে কি না হয়ে গেছে, যার ভিডিও তোমাদেরকে আমি ইস্ট সিকিমের পর্বে যখন আমি দেখিয়েছিলাম, তখন তোমরা দেখেছিলে যে কি হয়েছিল। अंदर अंदर बिल्डिंग है। ও এটা পুরো একটা বিল্ডিং টাইপের ছিল, সব ভেঙে নিয়ে চলে গেছে। হ্যাঁ, জল সব ওদিক দিয়েই বেরিয়ে গেছে, মানে এদিক দিয়েই চলে গেছে। কি অবস্থা হয়েছে এই জায়গাটার। গাড়িতে আবার উঠে পড়ি, কি অবস্থা হয়েছে একবার দেখো। এখানে প্রচুর বাড়িঘর ছিল, যেগুলো সব ভেঙে চুরে গেছে। ये ब्रिज भी क्या बाद में बनाया? আচ্ছা, এই ব্রিজটাও পরেই বানানো হয়েছে।
দেখো এই বাড়িগুলো এখন আর কেউ থাকে না, এগুলোকে আবার রিপেয়ার করছে, এই যে রিপেয়ারিংয়ের কাজ চলছে। রে দেখো এগুলো সবই জল ঢুকে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। ভাবতে অবাকই লাগে কত তাড়াতাড়ি আমরা এই জিনিসটাকে কাটিয়ে উঠেছি, মানে সিকিম গভর্নমেন্ট আর বিআরও আর আমাদের সেন্ট্রাল তো আছেন, সবাই মিলে কাজ করে কত তাড়াতাড়ি এই জায়গাটাকে ঠিক করতে পেরেছে। দেখো না এগুলোর কি অবস্থা এই বাড়িগুলো। আমরা এখন পুরোপুরি লাচুংয়ের রাস্তায় ঢুকে গেলাম, এটাই হচ্ছে একদম লাচুংয়ের রাস্তা। তো ফাইনালি এই দেখো বরফ, দেখো একবার পাহাড়ে একদম পুরো বরফে ভরে আছে, এগুলো চারিদিক বরফে ঢেকে রয়েছে, বেশ ভালো লাগছে। এবার মনে হচ্ছে হ্যাঁ পুরো একদম একটা বরফের জায়গার মধ্যে ঢুকছি। এখন সময় আপডেট হচ্ছে 5:31, এখন আমরা লাচুং ঢুকবো, কতক্ষণে গিয়ে ওই বরফে দাপাদাপি করতে পারি, কালকে সকালের অপেক্ষা। এখন গাড়িতে বসে আছি আর বাইরে ভালোভাবে দেখো স্নোফল হচ্ছে, এটা লাইভ স্নোফল একদম গাড়িতে বসে, এরপর নিচে নেমে এই স্নোফলের মজা নেব। ও ও স্নোফল, ও কি অসাধারণ দৃশ্য। আর এই দেখো দাদা দিদি সবাই ভিডিও কল করেছে, বাড়ির মা বাবাকে দেখাচ্ছে, আমিও দেখালাম। সত্যি বলছি জীবনে প্রথমবার এই স্নোফলের সাক্ষী থাকার এক আলাদা অভিজ্ঞতা। ওহো প্রচুর বরফ আর একদম লাইভ স্নোফল। এখন ধুলোর মধ্যে থাকি, চোখে ধুলো ঢুকে যাচ্ছে, এরকম এখন হয়েছে চোখের মধ্যে স্নো ঢুকে যাচ্ছে। স্নোফল হয়ে চারিদিক এরকম পুরো বরফে ঢেকে আছে, আর আমরা এখন এর ওপর দিয়ে যাব। দারুণ ব্যাপার, দেখো এর ওপর দিয়ে গিয়ে আমরা হোটেলে যাব। কি অবস্থা হয়ে আছে জায়গাটার। দাদা বলছে কাল সুবহে মে গাড়ি দিখাই নিয়ে দেখা, মানে এমন অবস্থা হবে, তোমাদেরকে একটা ডেমো দিই কেমন হবে, ঠিক এরকম হয়ে যাবে কালকে আমাদের গাড়িটা। দেখো ও চলো এখান থেকে সাবধানে যেতে হবে। এই বরফের ওপর দিয়ে যাচ্ছি। চলে আসো দিদি, চলে আসো। বাপরে পা ঢুকে যাচ্ছে, এটা মনে হয় নাকি, সাবধানে সাবধানে। ওটো দাঁড়া 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 দাঁড়া, ওটো ওটো ওটো, তুমি স্লিপ কাটবে, তুমি যেও নাই বাস। দাঁড়া 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 দাঁড়াও, তোমার এই জুতো কাজই করবে না। আমি কেঁচু আর এই জুতো আমি পরে কাশ্মীরে হাঁটতে পারিনি। দিদি অলরেডি পড়ে গেছে একবার, দিদি কিভাবে যাচ্ছে দেখো। এই জুতো তো একদম চলবে না, খুব সাবধানে যেতে হবে। আমাদের হোটেল ঢোকার মুখে এই হচ্ছে বরফ, এই হচ্ছে আমাদের হোটেল। কারেন্ট নেই এরিয়াতে, খুব বললো দাদা যে লাইটের প্রবলেম হয়। এই বরফ টপকে এখন আমরা যাচ্ছি। এই হচ্ছে আমার রুম, চলো। এই হচ্ছে আমার রুম। স্নোফল হলে কারেন্ট চলে যায়, হ্যাঁ স্বাভাবিক, স্নোফল হলে অনেক জায়গাতেই কারেন্ট চলে যায়। এটা আমি শ্রীনগরে গিয়েও বুঝতে পেরেছি, ওরাও বলছিল যে বরফ পড়ার টাইমটাতে কারেন্ট বন্ধ করে, মানে কারেন্ট চলে যায়, তার কারণ তারে তারে ফ্রিজ হয়ে থাকার ব্যাপার থাকে, শর্ট হয়ে যায়। রুমের জানলাটা খুললাম, জানলাটা খোলার পরে এই হচ্ছে রুমের বাইরে, তোমাদেরকে দেখাই। দেখো কেমন স্নোফল হয়েছে, আর এখান থেকে একটা ব্যালকনিও আছে, তোমাদেরকে কালকে সমস্ত কিছু দেখাবো। ও দেখো একবার কি অবস্থা এই জায়গাটার, আর পুরো স্নোফল হচ্ছে, গাছগুলো দেখো কি সুন্দর লাগছে। আর কি চাই, আর কি চাই, এই এক টুকরো বরফ নয়, বাঙালির চাই অনেকটা বরফ আর সাথে স্নোফল। উফ সত্যি সত্যি কতটা সুন্দর লাগছে এই জায়গাটা। এই চলে এলো আমাদের গরম গরম কফি ও চা। হ্যাঁ আমাদের অন্ধকারেই মনে হচ্ছে এই দিনটাকে কাটাতে হবে, মানে এই রাতটাকে। চা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, 30 সেকেন্ড কি 1 মিনিটের মতন এই চাটা থেকে এখন একটু ধোয়া বেরোচ্ছে, ঠান্ডা হয়ে গেছে বলো। 1 মিনিট। এটা কি আছে দাদা? সোয়াবিন দাও। তো রাতের আমরা ডিনার করতে চলে এসেছি, আর এখানে আছে সোয়াবিন, আর এটা দিয়েছে রুটি, আর এটা দেখতে পাচ্ছি আমি ডাল দিয়েছে। তো এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া আপাতত। প্রচুর ঠান্ডা। কেমন ঠান্ডা বলো, কেমন লাগছে ঠান্ডাটা? ঠান্ডাটা এনজয় করছি, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার কি বিছানার মধ্যে ঢুকে যাবো।
আর কালকের জন্য ওয়েট করছি, কাল বরফটা যা পড়েছে চারদিকে অসাধারণ লাগছে, এখনই অসাধারণ লাগছে। আপাতত আর কোনো কথা বলতে পারছি না, পুরো গরম গরম খাবার। গুড মর্নিং সবাইকে। ডে 2 ফ্রম লাচুং। ওয়েট, এত ঠান্ডা। এবার তোমাদেরকে প্রথমে আগে সকালবেলা দেখাই আমার রুমটা কেমন আর রুম থেকে ভিউ কেমন। একটা হ্যাভ এ লুক। কালকে রাতে অনেক কিছু দেখিয়েছি, তার আগে এই বেডে বসে দেখে নাও যে এখান থেকে আমি কেমন ভিউ পাচ্ছি। এই হচ্ছে বেডে বসে আমি যেটা দেখতে পাচ্ছি, আর এই হচ্ছে আমার পুরো রুমটা। এইবার চলো তোমাদেরকে দেখাই বাইরের এই ভিউ। ও হো, এ কি দেখছি আমি কি দেখছি আর তোমাদের কি দেখাচ্ছি। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ, আর লাচুংয়ে কালকে সারা রাত হয়েছে স্নোফল, তোমাদেরকে আস্তে আস্তে দেখিয়েছি। আর এই হচ্ছে স্নোফলের অবস্থা। সত্যি কথা বলতে আমি অনেকক্ষণই ঘুম থেকে উঠে পড়েছি, জাস্ট এই ভিডিওটা তোমাদেরকে আলাদা করে দেখাচ্ছি। আমি অনেকক্ষণ থেকে উঠে এই ভিউ যে কতক্ষণ ধরে দাঁড়িয়ে দেখেছি, সত্যি বলছি লাইভ স্নোফল আর সেই স্নোগুলোকে এক জায়গায় দেখা এক আলাদা অভিজ্ঞতা। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত চারিদিক। আমি মনে হচ্ছে যেন মোবাইলের চার্জটা শেষ না হোক আর সারাদিন এই ভিউটার ফটো ভিডিও নিতে থাকি, এক আলাদাই দৃশ্য। বাহ, দারুণ ব্যাপার। গরম গরম লাল চা। ঘুম থেকে উঠে যখন এরকম একটা সিন দেখি আর তারপরে যখন চলে আসে লাল চা, এই লাল চায়ের কাপটা হাতে পেতেই ওফ, এক আলাদা অনুভূতি, আলাদা শান্তি, এক আলাদা শান্তি। এখন এসছি আমি আর দাদা, আর আমাদের হোটেলের একদম ছাদে চলে এসছি। এই হচ্ছে ছাদের অবস্থা, একবার দেখো উপরের ফ্লোরটা। এখানে দেখো চারিদিকে বরফ গাড়ির মাথায়, আর এই হচ্ছে আমাদের গাড়ি, একদম চারিদিকে বরফে একাকার হয়ে গেছে। এখন এই ছাদে আছি, আর ছাদে কালকে সারা রাত প্রচুর বরফ পড়েছে। আর এখন তোমাদেরকে দেখাই এ বরফ পুরো একদম দারুণ লাগছে। ও দারুণ দারুণ দারুণ। এই দিয়ে গেছে আমাদের জ্যাম দিয়ে ব্রেড, শক্ত হয়ে গেছে, গরমই করেছিল এক্ষুনি, গরম গরম তাড়াতাড়ি শক্ত হয়ে যাচ্ছে। তো এই যে এই দাদা হোটেলের দাদাকে কালকে রাতে এসেই বলে দিয়েছিলাম যে আমাদের জুতো লাগবে, তো এই যে আমাদের জুতো নিয়ে চলে এসছে। দাদা জুতোর জন্য কত কি রেন্ট পড়ে? 100 টাকা। তো জুতোর জন্য 100 টাকা করে নেয়। জুতোটা বেশ ভালোই লাগলো, বেশ অন্যরকম দেখতে। সকালের ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে গেছি। আর এখন তোমাদেরকে যেটা গুড নিউজ দেওয়ার সেটা হচ্ছে, এখন লাচুংয়ে এসে আর 2 দিন স্টে করতে হচ্ছে না, মানে 2 রাত, মানে তোমরা 2 দিন এখানে কাটাতে পারবে, যেদিনকার আসছো সেদিনকার। আর আজকের দিনটা এখানে যা যা দেখার দেখে নিয়ে তারপরে বেরিয়ে পড়তে পারবে। আগে কেমন হচ্ছিল, একদিন যাওয়া, এখানে এসে স্টে করা একদিন, আরেকদিন থেকে তারপরের দিন যাওয়া, মানে টোটাল 3 দিন যাচ্ছিল এই লাচুংয়ের ট্যুরে। আর হোটেলকেও দিতে হচ্ছিল 2 দিনের ভাড়া, সেটা এখন কমে 1 দিনের ভাড়াতেই তোমরা থাকতে পারবে। এটা সব থেকে একটা বড় আপডেট, মানে এটা জাস্ট এই 1 সপ্তাহ হলো, যেটা খুব 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 সুন্দর লাগলো আমার, ব্যাপক লাগলো, অনেকটা টাকা বাঁচানো যাবে। আর এই হচ্ছে আমার দেখেছো ওই রুম থেকে ভিউ। আর এই যে জুতো পরে একদম রেডি হয়ে গেছি, এবার আমরা যাচ্ছি ইয়ামথাংয়ের দিকে। মেন ব্যাপারটা হয়েছে এখন প্রচুর বরফ পড়েছে, তাই ইয়ামথাং 0 পয়েন্ট সমস্ত জায়গাগুলোই বন্ধ আছে। আর পুরো এই হচ্ছে দেখো রাস্তা, এই হচ্ছে আমাদের গাড়ির ওপরে মাথায় দেখো এখন ওপর থেকে বরফ পড়ছে, এখানেও প্রচুর বরফে ভর্তি, এখানেও ভর্তি। হ্যাঁ অবশ্যই। কেমন এক্সাইটেড তোমরা বলো? এরকম রাস্তার দুপাশে যাচ্ছি আমরা, ও কি অসাধারণ লাগছে। আমি বানিয়ে দেবো, হ্যাঁ বানিয়ে দেবো। ও হো দুর্দান্ত লাগছে আমাদের। ও আর কি চাই। ও
সিবি টাইপের, এটা দিয়ে দেখো পুরো রাস্তাটার বরফটাকে ক্লিয়ার করছে। এই তো ইয়াক, দেখো কত ইয়াক এই বরফের মধ্যেই ওদেরকে দেখতে পাওয়া যায়। ওয়েলকাম টু লাচুং। জীবনে প্রথমবারের মতো এই জায়গাটায় এসে জাস্ট মানে কি বলবো, কথা বলার কোনো ভাষা পাচ্ছি না আমি, আমার কাছে ভাষা হারিয়ে ফেলেছি। এরকমভাবে বরফ দেখবো তাই বলে। এরপর ইয়াংথাং ভ্যালি ও 0 পয়েন্ট যাবার আগেই একটা বড় মতন জায়গায় আমাদের সবার গাড়ি আটকে দিল ইন্ডিয়ান আর্মি। কারণ ইয়াংথাং ও 0 পয়েন্টে এত স্নোফল হয়েছে, সেই রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া অনেকটাই দুষ্কর ব্যাপার। এই হচ্ছে মজা। ও আর কি চাই, এই বরফ ছেড়ে যেতে ইচ্ছে করছে না, শুয়ে আছি। এই সব অনুভূতিগুলো নিতে গেলেই আসতে হবে এই লাচুংয়ে। ও দারুণ লাগছে, দারুণ 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 লাগছে, বলে বোঝাতে পারবো না। ও মনে হচ্ছে কি কোলবালিশ করে একটা বালিশ বানিয়ে নিই তারপরে শুয়ে থাকি। আমরা আপাতত পুরো যেতে পারিনি ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট যেটা আছে এই পর্যন্ত যাওয়া যাচ্ছে না, তার কারণ এতটাই বরফ ওখানে রেস্ট্রিক্ট করে দিয়েছে জায়গাটাকে। তবে এখন একবার দেখো আমার চারপাশে পাহাড়গুলোকে ঠিক কেমন লাগছে, এক দুর্দান্ত পরিবেশ তৈরি করেছে এই জায়গাটাতে। দেখো দাদা দিদিরা কেমন খেলা করছে বরফ নিয়ে। হচ্ছে কাপেল জীবন আর আমি হচ্ছি সিঙ্গেল, কি করবো বলো। এই হচ্ছে সিঙ্গেল জীবন। দারুণ মজা হচ্ছে, জাস্ট অন্য লেভেলের। সবাই এখানে দারুণ মজা করছে, দারুণ। সবাই কোথা থেকে এসছেন? আগরতলা। ও 0 পয়েন্ট যাওয়া গেল না, তাতে কি মন খারাপ হচ্ছে? না। অসাধারণ লাগছে, অসাধারণ। হ্যাঁ ব্যাপক না, বেশি ভিতরে যাবো না। সবাই আমরা দারুণ মজা করছি, দারুণ। দেখো ওরা আগরতলা থেকে এসছে, কেউ শিলিগুড়ি থেকে এসছে। শিলিগুড়ি থেকে মালদা। আচ্ছা দারুণ ব্যাপার, অনেক দারুণ লাগছে। চোখে ওখানে কিছু আনতে লাগবে না, লাগছিল না, এটা খাই কি মজা করছে সবাই, কি মজা করছে, দুর্দান্ত। ও এই আলাদা জগতে এসছি আমরা, দারুণ লাগছে, দারুণ। এই দেখো এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে ওরা এসছে, কিন্তু ওরা বরফের মধ্যে ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে রেখেছে মাটিতে। এটা খুব বাজে লাগলো, হাতে নিয়ে ছবি তুলুক কেন নিচে রেখেছে, পাশে মোহনবাগানের ফ্ল্যাগ রেখেছে। যাই হোক, এটা আমি মনে করি যে ঠিক করেনি। হ্যাঁ তোমরা কি বলো? একদম ঠিক করেনি, এই ডিসরেসপেক্ট করতেছে। মানে কি দরকার নিয়ে আসছো, চলো হাতে করে লেরাও, বলে দাও এখান থেকে চেঁচিয়ে। হ্যাঁ বলে দাও। তো এই দেখো আমরা বলে দিলাম যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা যেন ওরা মাটিতে না রাখে, তারপরে ওরা আবার এখান থেকে চেঁচিয়ে বললাম, তো ওরা উঠিয়ে নিয়েছে। থ্যাংক ইউ বাই সবাইকে, সবাইকে বাই। সবাই সাবধানে যাও, চলো আমিও বেরোই তাহলে। তো আমরা মোটামুটি যে টাইমটায় বেরিয়েছিলাম সেই টাইমটায় লোকজন কম ছিল। আরে তো ওরা বন্ধুরা এসছে, তো বেশ ভালো। কেমন লাগছে বলো? খুব ভালো লাগে, এত বরফ কম সুন্দর লাগছে। ভেবেছিলাম 0 পয়েন্টে যেতে পারবো, কিন্তু এখানে মানে অ্যাকচুয়ালি আমরা 0 পয়েন্টেও গিয়ে বরফই পাই, বরফের মজাটাই নিই। শুধু এক্সট্রা কি আমরা ওইখানে বর্ডারটাকে দেখছি, আর এখানে আমরা বরফটা ভালোই পেয়ে গেছি বলো। দারুণ। এখন পুরো রোদ উঠে গেছে, আর এই জন্য বরফ আস্তে আস্তে গলছে আর বৃষ্টির মতন আওয়াজ হচ্ছে। এখানে আমরা প্রায় 3 ঘন্টা সময় কাটিয়ে আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম হোটেলে খাওয়া দাওয়া করে আমরা আবারও রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। তো আমরা আছি এই হোটেলটাতে, তো 4 নম্বর রুম এটা আমার। এখানে হচ্ছে দেখো, এখানে হচ্ছে এই হচ্ছে টয়লেট, গিজার আছে, বেসিন, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, আর নিচটা কি সুন্দর। তো এই রাস্তাগুলোকেই কালকে সন্ধেবেলায় ক্রস করেছিলাম,
খুব দুর্দান্ত এই রাস্তা। সবুজের আভা মাঝে মাঝে আছে। পুরো পাহাড়ের এই রেঞ্জ থেকে শুরু করে একদম পর এই রেঞ্জ যা আছে এগুলোতেই একমাত্র দেখো বরফ আছে। লাচুং তো ঘোরা হলো, লাচেন তো যাব না, কারণ যাওয়া যাচ্ছে না। দেখা যাক কবে আমরা পাই পারমিশন। ট্যুরিস্টদের জন্য এখনও পুরোপুরিভাবে ওপেন হয়নি। আজকে আমাদের ফেরার পথে এই পয়েন্টটা আমরা দেখছি, এটা হচ্ছে ভীমনালা ওয়াটারফলস। দেখো বিশাল উঁচু, এটাকে নাকি অমিতাভ বচ্চন ওয়াটারফলসও বলে। দেখো কত উঁচু, প্রচুর উঁচু প্রচুর উঁচু। বাপরে বাপ, বাপ রে, কোথা থেকে আসছে জলটা! আর কন্টিনিউ প্রচুর জলও আছে। খুব সুন্দর একটা লোকেশানে, এইদিকে পাহাড়ে পুরো বরফে ভর্তি। বেশ 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 সুন্দর লাগছে। তো চলো এবার এখান থেকে বেরিয়ে পড়ি। লাচুং থেকে বাড়ি ফিরবে সেদিনকার তোমরা এই পয়েন্টটা দেখতে পারবে। এই হচ্ছে পাহাড় ও মেঘের খেলা। আগের দিন আসার সময় এই রাস্তাগুলোকে মেঘে আচ্ছন্ন অবস্থায় দেখেছিলাম, আর আজকে সেই রাস্তার চেহারাই যেন বদলে গেছে। এক অপরূপ দৃশ্য দেখতে দেখতে আবারও পৌঁছে গেলাম গ্যাংটক শহরে। সময় আপডেট প্রায় 6:30টার কাছাকাছি, আর এখন আমরা আকসমাস হোম এই হোটেলে আবারও ফিরে চলে এসেছি। তাহলে বেশ ভালোই ঘুরলাম, নর্থ সিকিম তো ঘুরে এলাম। এবার তোমাদেরকে বলে দিই, এই নর্থ সিকিম আর ইস্ট সিকিমের এটা একসাথে দুটো প্যাকেজ হয়। তোমরা এর পরের সিরিজে ইস্ট সিকিমটাকেও তোমরা দেখতে পাবে। পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এনারা কিন্তু খুবই সুন্দরভাবে এই ট্যুরটা করিয়ে থাকে। এইখানে এই ট্যুর অপারেটরকে 7,000 থেকে 8,000 এটা তখনই হবে যখন গ্রুপ সাইজ হবে 8 জনের। এইবার এই যে প্যাকেজটা তৈরি করা হয়, এই প্যাকেজটা ঘুরতে গেলে তোমরা যখন লাচেনটাও খুলে যাবে তখন তোমরা লাচুং আর লাচেন এই দুটো মানে 4 নাইট 5 ডেজে ঘুরবে। আর সাথে হচ্ছে যদি ইস্ট সিকিমটাকেও অ্যাড করো সেটা তোমরা ঘুরবে 5 নাইট 6 ডেজ। বুঝতে পারলে নিশ্চয়ই। ইস্ট সিকিমটাকে আলাদা করে যদি ঘুরতে না চাও, শুধু নর্থ ঘুরতে চাও, সেক্ষেত্রে তোমাদের খরচ হবে 7,000 থেকে 8,000 টাকা। সিজন নন সিজনে ভ্যারি করবে। একদম নন সিজনে আসলে তোমরা 7,000 টাকা 7,500 টাকায় পেয়ে যাবে, আর সিজনে আসলে এটাই তোমরা 8,000 থেকে 8,500 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এইবার তোমাদেরকে বলি, এখন যেমন চলছে লাচুং আর ইস্ট সিকিম হচ্ছে এখনও এই রেটটাই আছে। মানে লাচেন যেহেতু যাওয়া যাচ্ছে না, সেম হচ্ছে 4 নাইট 5 ডেজ হচ্ছে। আর যদি 2 জন থাকে বা 4 জন থাকে সেক্ষেত্রে এই প্যাকেজটা শেয়ারে যদি কেউ ঘুরতে চায় সেটা হয়ে যাবে সেম 7,000 থেকে 8,000 টাকায়। আরেকটা কথা, তোমরা যদি পার্সোনাল গাড়ি নাও 4 জনের যদি একটা গাড়ি নিয়ে তোমরা, কারণ যে কোনো নর্থ সিকিম বলো আর ইস্ট সিকিম বলো, যে কোনো সিকিমে যেতে গেলেই বড় গাড়ি নিয়েই কিন্তু অ্যালাউ করে, এখানে কোনো ছোট গাড়ি অ্যালাউ করে না। তাই তোমাদের যখন ওই প্যাকেজটা যখন তোমরা বুক করে ঘুরবে পার্সোনাল কার নিয়ে, সেক্ষেত্রে 4 জনের ক্ষেত্রে এই প্যাকেজটাই হয়ে যাবে 10,000 থেকে 10,500 বা 11,000-এর মধ্যে পার হেড। আর এখানে সমস্ত কিছু ইনক্লুডেড, হোটেল থেকে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত যাওয়া। এই যে প্যাকেজটা এটা পুরোটাই শুরু হয় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে, তোমাদেরকে পিক আপ করবে আর নিউ জলপাইগুড়ি স্টেশনে ড্রপ, মানে এনজিপি টু এনজিপি। কোনো রকম এক্সট্রা চার্জ বাগেরা কিছু লাগবে না। তো আমার এই জন্য পার্সোনালি এই পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এই ব্যাপারটা আমার বেশ ভালোই লাগে, খুব সুন্দর ওরা সার্ভিস দেয়। তাই জন্য তোমরা যখন আসবে তোমরা ওদেরকে বুক করে ঘুরতে পারো। আর আরেকটা কথা, আমার চ্যানেলে অনেক আছে বাংলাদেশেরও ভিউয়ার্স, তো বাংলাদেশিদের জন্য তোমাদেরকে বলে দিই, তোমরা যখন সিকিমে ঘুরতে আসবে তখন তোমরা ইস্ট সিকিমে যদি যেতে চাও, ইস্ট সিকিমে তোমরা একমাত্র একটা জায়গায় ঘুরতে পারবে, সেটা হচ্ছে ছাঙ্গু লেক। বাবা মন্দির আর নাথুলা বাংলাদেশিদের জন্য বন্ধ থাকে। আর তোমরা অবশ্যই সাথে করে তো পাসপোর্ট থাকছেই, ক্যারি করে আনতেই হচ্ছে, আর ফটো। আর নর্থ সিকিম যখন ওপেন হবে একমাত্র লাচুং ঘোরা যায় বাংলাদেশিদের জন্য। আছেন কিন্তু বাংলাদেশিদের কোনো পারমিশন দেয় না। আর আমি যে টাকাগুলো বললাম বাংলাদেশিদের জন্য, এই টাকাটাই 1,000 থেকে 1,500 টাকা বেড়ে যায়, কারণ এখানে পারমিশনটা আর গাইড চার্জ লাগে। বাংলাদেশিদের জন্য প্রত্যেক দিন একজন করে গাইড নিতে হয়। এগুলো হচ্ছে এই সিকিম সরকারের নিয়ম। তাই আশা করলাম একদম তোমাদের ক্লিয়ারলি এই ব্যাপারটা বুঝিয়ে বলতে পারলাম। আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই।